দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত পড়তে বলেছেন। সালাত কি কোরআনে পাওয়া যায় না রসুল থেকে নেওয়া লাগে? যাকাত একই অবস্থা, সিয়াম একই অবস্থা। কিন্তু আল্লাহ যখন জিকিরের কথা বললেন, জিকির করতে বললেন, আল্লাহ কিন্তু এর পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিলেন। কিভাবে? আল্লাহ বললেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিকির করতে বললেন, আবার জিকিরের সিস্টেম পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন। কি? ওয়াযকুর রাব্বাকা, তোমার রবের জিকির করো। আল্লাহ এটা তো শুনলাম, কিভাবে করব, হাউ টু পারফর্ম ইট, কিভাবে করব? ফি নাফসিকা, তোমার মনে মনে, অন্তরে অন্তরে। আরও এটুকু বললে তো হতো। আল্লাহ আরও সামনে গিয়ে বললেন, ওয়া দুনাল জাহরি মিনাল কওল, কোনো শব্দর সাউন্ড উচ্চারণ হবে না, জোরে উচ্চ আওয়াজ হবে না। বুঝতে পেরেছেন? আর কি থাকতে হবে এই জিকিরের মধ্যে? বলছে তাদাররুআন ওয়া খীফা, আল্লাহর জন্য বিনয়বরত হয়ে, বিনয়ী হয়ে, আল্লাহর ভয়ে ডরে সাবধানতার সাথে করতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু আছে, আমাদের আশেপাশের বন্ধু বান্ধবেরা যখন জিকির দেখি, বিভিন্ন তরিকা, বিভিন্ন খানকা, বিভিন্ন পীরের, বিভিন্ন বাবার ফলোয়ারদের যখন জিকির দেখি, এর সাথে মিলে? আল্লাহ বললেন মনে মনে করো, আর ওরা কি এই শুধু এরকম করে? তাই শুধু এরকম করে ওইগুলো নাকি? শুধু হাতে এরকম করে, আর মাঝে মধ্যে একটু ঝুল দেয়। দেখছেন কি অবস্থা? নাচ, কেউ নাচে, কেউ গায়, কেউ দুলে, কেউ কুদে। আরে আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন না ফেসবুকে, অনলাইনে দেখেন না? এইগুলো কি আল্লাহ বলেছেন? রসুল করেছেন? সাহাবারা করেছেন? তো আপনারা কোথা থেকে পেলেন? এবং একটা আশ্চর্যান্বিত ব্যাপার, মানে আশ্চর্য ব্যাপার, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। এক এক দরগার এক এক তরিকা, এক তরিকার সাথে আর এক তরিকা মিলবেন। একজন দেখবেন কুদালি জিকির, একজন আবার এরকম প্যাঁচ মেরে মেরে জিকির, একজন হাঁ হু জিকির, একজন আবার এইভাবে জিকির। দেখেন না এগুলো? একটার সাথে আর একটা কোনো মিলবে না। একজনের হু 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 হু, কঠিন অবস্থা। আল্লাহ এগুলো সব বললেন যে এগুলো করা যাবে না, আর তারা এইগুলোই করছে। তাহলে তারা আল্লাহর কথা মানছেন, রসুলের কথা মানলেন, সালফে সালেহিনের কথা মানলেন। অতএব তোমাদের সবই বাদ। সূত্রাপুর আহলে হাদিস মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আপনাদের সম্পর্কে আমি জেনেছি, খুবই ভালো লেগেছে এবং আনন্দিত হয়েছি যে আমরা আপনাদের সম্পর্কে জেনেছি যে আপনারা খুবই আমল পছন্দ করেন। এবং আমি অলরেডি জেনেছি মোটামুটি আপনাদের সম্পর্কে, যেটা আমাকে আশ্চর্যান্বিত করেছে, আনন্দিত করেছে, খুবই ভালো লেগেছে যে আপনারা সকালে এত লোক আরবি পড়েন, ইশরাক পড়েন, আমল সব কিছু আমি জেনেছি। তো এই জন্য আপনারা আমল পছন্দ করেন, এই জন্য আমি খুতবা এমন একটি টপিক বিষয় নির্ধারণ করছি যেটা আমলের সঙ্গে সংশ্লিষ্ট। কারণ আমরা জানেন, আপনারা হয়তো বা আমাদের সম্পর্কে অনেকেই জানেন, সারা দেশে তো ওয়াজ করে বেড়ায়, ওয়াজ চলছে, কিন্তু পরিবর্তন তেমন দেখা যাচ্ছে। আমল করতে হবে, তাই না? আমলটা আগে, আমল করলে দিন দুনিয়া দুটাই পরিবর্তন হবে, দুই জায়গায় সফল হওয়া যাবে। এই জন্য আমি বিষয়টাকে ওইভাবে চয়ন করেছি, আমলই একটি বিষয়। এবং আমলের সাথে সাথে এত গুরুত্বপূর্ণ এই বিষয়ের যখন গুরুত্ব ব্যাপারে এবং ফজিলাতের ব্যাপারে বলবো তখন জানবেন ইনশাআল্লাহ। বিষয়টি হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আপনাদের কাছে শুনে মনে হলো আরে বাবারে, এটা তো কত হালকা বিষয়। না, আপনি শুনেন বিষয়টা, দেখেন অন্যরকম মনে হয় কিনা, গুরুত্ব মনে হয় কিনা। আল্লাহর জিকির বিষয়টি কেন আমি আজকে আপনাদের সম্মুখে বলবো? আল্লাহর জিকির মানে বুঝেন তো, আল্লাহর স্মরণ করা, জিকির আজকার করা, এর গুরুত্ব এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সালাতের কথা বলেছেন কতবার? অনেকবার। একবারও কেউ দেখাতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বেশি বেশি সালাত পড়ো, নামাজ পড়ো বলেছেন। অথচ সালাত না পড়লে মানুষ কাফের হয়, এটা আমরা জানি না? এত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়
যাকাত দিতে বলেছেন, হজ করতে বলেছেন, সিয়াম সাধনা রোজা রাখতে বলেছেন। কোন ইবাদতের সাথে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই বেশি বেশি করো, বলছেন করো, নামাজ পড়ো, সালাত আদায় করো, সিয়াম আদায় করো, যাকাত দাও, ভালো কাজ করো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার জিকিরের কথা বললেন, তার স্মরণের কথা বললেন, আল্লাহ কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারগণ, তোমরা যখন আল্লাহর জিকির করবে, স্মরণ করবে, তাসবিহ তাহলিল করবে, তখন বেশি বেশি করো। নিশ্চয়ই গুরুত্ব আছে, আছে কি না? প্রসঙ্গত বলে দিই, কেন? তাহলে আমার আবার টাইমে মেনটেন করে পারি না, লম্বা সময় লাগে, আবার সময় দেন দেওয়া থাকে কম। কেন বললেন? নামাজ না পড়লে কাফের হয়ে যাচ্ছে, যাকাত ইসলামের 5 স্তম্ভের একটি, রোজাও এরকম, তাই না? কিন্তু ওগুলো তো বেশি বেশি করতে বললেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের কথা, আল্লাহর স্মরণের কথা যখন তাসবিহ তাহলিল তাহমিদের কথা এসেছে, তখন আল্লাহ বললেন বেশি বেশি করো। কারণটা কি? 4টা কারণ আছে, আমি একটা বলব। কারণ হলো, আপনি যদি সালাত থেকে শুরু করেন, সালাতের জন্য কি শর্ত? আমি যদি বলি আমার ঢাকায় তো বিশাল কাজ, জুমাটা আমি সকাল 8টা-10টায় পড়ে ঢাকার দিকে রওনা দেব, সম্ভব? বলে রোজায়, গরমে খুবই রোজা রাখা কঠিন, ঠান্ডার মাসে রোজা কমপ্লিট করে নেব, প্যাকেজটা আদায় করুন, সম্ভব? বলে রোজা, হজের মাসে প্রচণ্ড ভিড় থাকে, হজের পরপর যে 2-3 মাস এখানে ভিড় থাকে না, হজটা করে আসবো, সম্ভব? জোহরের সময় কাজ থাকে, জোহরের নামাজ আমি আরো একটু আগে অথবা পরে পড়বো, সম্ভব? সব কিছু কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ। রোজা করতে হলে রোজার মাস লাগবে, জুমার সময় হতে হবে, জুমার দিন হতে হবে, হজের মৌসুম হতে হবে, সিয়ামের সময় আসতে হবে, তারপরে এগুলো আদায় করতে পারবেন। তারপরে সালাত যখন আদায় করতে চাইবেন, টাইমের সাথে সাথে আপনার এই পবিত্রতা, কাপড় পবিত্রতা, জায়গা পবিত্রতা, কত কি শর্ত সাপেক্ষ, শর্তযুক্ত, কন্ডিশনাল, তাই কিনা? কিন্তু যখন আপনি জিকির করবেন আল্লাহর কাছে, জিকির করতে তো অনেক টাকা লাগে, নিসাব পৌঁছাতে হয় নাকি? তাহলে জোহরের টাইম হতে হয়, হজের মৌসুম হওয়া লাগে, রমজান মাস হওয়া লাগে, জুমার দিন হওয়া লাগে। তাহলে এভরিবডি ক্যান কনফার্ম, মানে এভরিবডি, সকলে এটা পারফর্ম করতে পারে। সে রিক্সাওয়ালা হতে পারে, চাকরিজীবী হতে পারে, শ্রমজীবী হতে পারে, নেতা হতে পারে, মন্ত্রী হতে পারে, সে যখন ইচ্ছা, শুধু ওই টয়লেটের জায়গা ব্যতীত সর্ব অবস্থায় এটা সবার জন্য পারফর্ম করা, জিকির আজকার করা ইজি, সহজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের কথা যখন বললেন ওই রিক্সাওয়ালা, রিক্সা চালাবি, তোর তো আর আমি জিকির করতে নিষেধ করিনি। জাকাত তো দিতে পারবি না, জাকাত আমরা সবাই দিতে পারবো, এত টাকা হওয়া লাগবে, হজ করতে হলে এত টাকা লাগে, এইটাই সেই লাগে। কিন্তু জিকিরের ব্যাপারে এগুলো কিচ্ছু নেই। কাপড় পাক হওয়া লাগে, পশ্চিম দিকে হওয়া লাগে, কোনো টাইম হওয়া লাগে। দেখছেন, এমন একটি ইবাদত যেটা সকলে সর্বদা সর্ব অবস্থায় পারফর্ম করতে পারে, আদায় করতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ এবং সহজ ইবাদতের কথা যখন বললেন, আল্লাহ বললেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা। যখন আল্লাহর স্মরণ করবে, বেশি বেশি কর, কোনো কন্ডিশন নেই, অর্থাৎ বেশি বেশি জিকির করতে হবে। ঠিক আছে, এবার আসি জিকিরের সংজ্ঞায় চলে যায়। জিকির কাকে বলে? জিকির হচ্ছে, সালফে সালেহিনগণ বলেছেন, মা ইয়াজরি আলাল কলবি ওয়াল লিসানি মিন তাসবিহিন ওয়া তাহলিলিন ওয়া তাহমিদিন ওয়া মিন সিফাতিল্লাহি তাআলা ওয়া আসমাইহিল হুসনা ওয়া সিফাতিহিল উলিয়া। অর্থাৎ জিকির হচ্ছে মা ইয়াজরি আলাল লিসানি ওয়াল কলব, মুখে, জিহ্বা দ্বারা, অন্তর দ্বারা আল্লাহর তাসবিহ তাহলিল, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর যে সমস্ত
গুণাবলী আছে, সুন্দর সুন্দর নাম আছে, সুন্দর সুন্দর গুণাবলী আছে, আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য প্রকাশ পায় এই ধরনের শব্দ, এই ধরনের সেন্টেন্স অন্তর এবং মুখ দ্বারা, জিহ্বা দ্বারা উচ্চারণ করার নাম হলো, বুঝতে পেরেছেন তো? রিপিট করার দরকার আছে? জিকির কাকে বলে বুঝলেন। এবার জিকির সচরাচর বা সাধারণত দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে জিক্রে মুতলাক, উন্মুক্ত জিকির, আর একটা হচ্ছে জিক্রে মুকাইয়াদ, শর্ত সাপেক্ষ, কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ জিকির। সেটা কেমন? উন্মুক্ত জিকির, জিক্রে মুতলাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একেবারে যে হাদিসটা পড়ে আমরা পাগড়ি নেই সচরাচর, দেখেন না সব দাওরা হাদিসে পাগড়ি নেই, কোন হাদিসটা পড়ি? এই হাদিসটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য খুবই আল্লাহর কাছে পছন্দনীয়, খুবই প্রিয়। আল্লাহ দুটো বাক্যকে খুবই পছন্দ করেন। আবার এই দুটি বাক্য কিয়ামতের দিন যখন আমাদের আমল নামা, ভালো আমল খারাপ আমল কতটুকু, কে কতটুকু করেছি যখন মাপা হবে, তখন এই দুটি সেন্টেন্স দাঁড়িপাল্লায় খুবই ভারী হবে এবং উচ্চারণ করতেও খুবই সহজ, ইজি। সেটি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর সঙ্গে কোনো শর্ত আছে? জোহর হতে হবে, আসর হতে হবে, মাগরিব হতে হবে? কিছু নেই। এমনিভাবে আরও আছে উন্মুক্ত জিকির। আপনি চলছেন, বসছেন, উঠছেন, ব্যবসায় বাণিজ্যে, চাকরিতে বাকরিতে, যেখানে যে অবস্থায় থাকুন না কেন, আপনি চলছেন ফিরছেন, পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই সবগুলোকে বলা হয় উন্মুক্ত জিকির। এর কোনো শর্তের সাথে যুক্ত না, কন্ডিশনাল না। বুঝতে পেরেছেন? এবং আমরা আরও একটু বলি, জিকির বলতে কিন্তু শুধু এই তাসবিহ আল্লাহর এই যেগুলো বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো না। জিকির মানে কোরআন পড়া, জিকির মানে সালাত, জিকির মানে এই যে তাসবিহ তাহলিল, মাগরিবের পরে যেগুলো পড়ি, নামাজের পরে যেগুলো পড়ি, সবগুলোকে জিকির বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম প্রথম প্রকারের জিকির হলো কি? জিক্রে মুতলাক, উন্মুক্ত জিকির। আপনি সদা সর্বদা আল্লাহর তাসবিহ তাহলিল করবেন, কোনো শর্ত নেই। এটা একটা গেল। এবার দুই নাম্বার যেটা, দ্বিতীয় প্রকার, কন্ডিশনাল, শর্ত সাপেক্ষ। কেমন? উদাহরণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, মান তাওয়াদ্দা সুম্মা ক্বারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসটা সবাই জানেন না? যে ব্যক্তি ওযু করলো অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা পড়বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। যদিও হাদিসটা নিয়ে কথা আছে, কিন্তু ওভারঅল হাসান পর্যায়ের যেটা বর্ণনা করা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওযু করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এই দোয়াটা পড়বে, তার জন্য আল্লাহ তার জন্য, ওই যে ব্যক্তি এই জিকিরটা করবে, এটা পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন, যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কন্ডিশনাল, ওযুর পরে, ওযুর পরে। আরও একটা উদাহরণ নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা, প্রত্যেক যে ব্যক্তি পড়বে প্রত্যেক ফরজ নামাজের পরে কি? মান সাব্বাহা লিল্লাহি সালাসা ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100 বার পুরা করবে কি? আল্লাহ ওইটা দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুত্তাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহর, তার গুনার পরিমাণ, ছোট ছোট গুনার পরিমাণ যদি ফেনার সাগরের বিরাট বিরাট স্তূপ জমে না সাগরে ফেনার, ওই রকম গুনার পরিমাণ হয়, সব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটাও কিন্তু কখন? নামাজের পরে, ফরজ নামাজের পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি ঘুমের আগে আয়াতুল কুরসি পড়বে, ইউরসিলিল্লাহু লাহুল মালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা সংরক্ষণকারী, অনিষ্টকারী, ক্ষতিকর বস্তু থেকে সংরক্ষণকারী একজন ফেরেশতা পাঠান। তাহলে এটাও মানে কন্ডিশনাল, ঘুমের আগে আয়াতুল কুরসি পড়তে হবে। আমি সব হাদিস বলতে পারবো, কিন্তু আমি সময় সেভ করার জন্য একটু করছি। আরও একটা হাদিস বুখারী এবং মুসলিমে এসেছে, যে ব্যক্তি বলছে মান কারা বাদা সলাতিস সুবহি ওয়া বাদাল মাগরিবি আউযু বিইজ্জাতিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই একটা রিওয়ায়াত এসেছে। আর একটা রিওয়ায়াত এসেছে কি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থাৎ যে ব্যক্তি ফজরের পরে, ফজরের সালাতের পরে, এবং মানে পরপরই হতে হবে এমন না, ফজরের পরে, সালাতের পরে হতে পারে, আরও কিছু পরে হতে পারে, আবার মাগরিবের পরে এই দুটি দোয়া পড়বে। কোন দুটি দোয়া? আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটি। আর দ্বিতীয় দোয়া হলো, জিকির হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই দুটি দোয়া সকাল এবং সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি পড়ে, লাম ইয়াদুররুহু সামুন ফি যালিকা লিয়াউম, ওই দিন তার বিষও যদি খাওয়ান, বিষও কাজ করবে না। অন্য ক্ষতিকর বস্তু থেকে তো দূরের কথা, সব ক্ষতি থেকে সে নিরাপদ থাকবে। আমি বলেছি না নবী বলেছেন? আর নবী ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী তো নিজের পক্ষ থেকে বলেন না, ওহি যা বলতে বলেন তাই বলেন, তাই না? তাহলে এগুলো সব ছিল হলো দ্বিতীয় প্রকার। জিকির কাকে বলে বুঝেছেন? কয় প্রকার জিকির? দুই প্রকার। এবার জিকিরের গুরুত্বেই চলে যায়। আমি গুরুত্ব মনে করে এটা বলেছি, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, এবং আমলি মনে করে আপনাদেরকে আমলি যে শুনলাম এই জন্য বিষয়টা বললাম। দেখেন এই জিকির আজকার আমরা এতই মানে এটাকে এত ইজি নিয়েছি, এটা ছেড়ে দিয়েছি, অথচ হালকা ভাবে নিয়ে এটা ছেড়ে দিয়েছি, করি না। আল্লাহ কি বলছেন দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাইযা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই বান্দা বান্দিরা, ওই মুমিন নর নারীরা, যুবক যুবতী, কিশোর কিশোরীরা, শোনো। কি শুনবো? আল্লাহ শোনো কি বলেছেন, আপনারা শুনেন। ফাইযা কাযাইতুমুস সালাত, সালাত যখন কমপ্লিট হয়ে যায়, সালাত পড়ে যখন শেষ করে ফেলেছ, কমপ্লিট হয়ে গেছে, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা, এরপরে আল্লাহর জিকির করো, বসে দণ্ডায়মান অবস্থায়, যে অবস্থায় আছো না কেন আল্লাহর জিকির করো। ও আল্লাহ, এতক্ষণ কি করলাম? নামাজে কি করলাম? সালাতে কি করলাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ আর জিকিরে তো ভরা। তারপরেও আল্লাহ কি বললেন? নামাজ শেষ তো জিকির করো। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নামাজ শেষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আবার শুরু করো। দেখেছেন কত গুরুত্ব? আর প্রথম গুরুত্ব তো বলেই দিলাম যে অন্য কোনো ইবাদতের ব্যাপারে আল্লাহ বেশি বেশি বলেন নাই। যখন জিকিরের কথা বলেছেন, জিকির করতে বলেছেন, বলেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করতে বলেছেন। এটা গুরুত্ব বহন করে না কি? 2 নাম্বার। 3 নাম্বার দেখেন, আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইযা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন হজের কার্যাদি কাজ যেগুলো আছে ধারাবাহিক প্রত্যেক ডে বাই ডে, সেগুলো কমপ্লিট করে যখন হজ কমপ্লিট হয়ে গেছে তোমার, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম, শুরু করো জিকির করতে, আল্লাহর জিকির করতে। ও আল্লাহ, এতক্ষণ কি করলাম? হজ করেছেন না অনেকে? হজ করার সময় জিকির করতে করতে পানি কয়েক বোতল লাগে নাকি হাজী সাহেব? লাগে না? কয়েক বোতল লাগে। এই আরাফায় হাঁটো, মুজদালিফায় হাঁটো, এই মিনায় হাঁটো, হাঁটতে হাঁটতে, আপনারা দেখেন না ভিডিও ক্লিপে, টিভিতে দেখেন না, শুধু জিকিরের আওয়াজ, শুধু জিকিরের আওয়াজ, তাই নয় কি? আল্লাহ কি বললেন? আল্লাহ জিকির করতে করতে অবস্থা খারাপ। আল্লাহ আবার বলছে যখন হজের কার্যাদি শেষ করেছো আবার জিকির শুরু করো। এতক্ষণ করলাম কি? তার মানে এর অর্থ হলো
জিকির, আল্লাহর স্মরণ, তাসবিহ, তাহলিলের এত গুরুত্ব যে এতক্ষণ করেছে ঠিক আছে আবার শুরু করে, মানে এর অর্থ কি কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে করতে থাকো আল্লাহর স্মরণ থেকে। আল্লাহ বলেছেন না, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেল হয়েও না, আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখো, জিকির, তাসবিহ, তাহলিলের মধ্যে। আরো একটা খুবই দেখেন একটা আয়াত শুনে আল্লাহ বলছেন, ওয়াইদা লাকিতুম ফিয়াতান ফাসবুতু, যখন জিহাদের, ওই সাহাবীদের জন্য তো বলছে যখন তোমরা জিহাদের ময়দানে বিধর্মী শত্রুদের সাথে মুখোমুখি হও, ফাসবুতু, ওই জিহাদের অবস্থায় অটল থাকো। তারপরে কি করো? ফাসবুতু ওয়াজকুরুল্লাহ, ওই সময় জিকির করতে বলছেন। সুবহানাল্লাহ, মানে জিকির থেকে কোনো অবস্থাতেই গাফেল হওয়া যাবে না। আরো একটা গুরুত্বের একটা হাদিস বলে শেষ করি। আন আবি দারদা থেকে বর্ণিত, হাদিসটি এসেছে তিরমিজি, ইবনে মাজাহ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসনাদ ইমাম আহমদে এসেছে। হাদিসটি কি আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, ও উম্মতের নরনারীরা, যুবক যুবতী, কিশোর কিশোরীরা, তোমাদের কি আমি এমন একটি আমলের কথা বলবো না? বিখাইরি আমালিকুম, উত্তম সর্বোত্তম একটি ইবাদত, জিকির, আমলের কথা বলবো না? তার সাহাবীরা কি বলবে? অবশ্যই বলবে জি। বলতে দেন নাই, সুযোগ দেন নাই। আল্লাহর নবী শুধু গুরুত্বই বলছেন, আলা উখবিরুকুম বিখাইরি আমালিকুম, তোমাদের কি আমি ভালো একটি ইবাদতের কথা বলবো না? এমন ভালো বলছে যে খাইরি, বলছে যে ইবাদতটা করলে বলছে তোমাদের মান মর্যাদা আল্লাহর কাছে কি হবে? বেড়ে যাবে, তোমাদের রবের কাছে অত্যন্ত প্রিয়। এবং খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারিকি ফি সাবিলিল্লাহ, এই কাজটি আল্লাহর রাস্তায় ধন সম্পদ স্বর্ণ রূপা খরচ করার চাইতেও বেশি। ওয়া আনতালকাউ আদুওয়াকুম, জিহাদের চাইতেও উত্তম। এখন বলছেন সাহাবীরা, বলেন ইয়া রাসূলুল্লাহ সেটা কি? আল্লাহর রাসূল বলছেন যিকরুল্লাহি তাআলা, সেই ইবাদতটা কি? দেখেছেন, আমি প্রথমে হাদিসটা পড়েছিলাম, আবার রিপিট করতে চাচ্ছি না সময় সেভ করার জন্য, বুঝতে পেরেছেন? খায়রুল লাকুম মানে এইগুলোর চাইতে উত্তম জিকির আজকার। সুবহানাল্লাহ, জিকির আজকার করবেন তো এখন থেকে ইনশাআল্লাহ। তাহলে এখন একটা প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বের আরেকটা পয়েন্ট বলে শেষ করি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত পড়তে বলেছেন। সালাত কি কোরআনে পাওয়া যায় না রাসূল থেকে নেওয়া লাগে? যাকাত একই অবস্থা, সিয়াম একই অবস্থা, কিন্তু আল্লাহ যখন জিকিরের কথা বললেন, জিকির করতে বললেন, আল্লাহ কিন্তু এর পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিলেন। কিভাবে? আল্লাহ বললেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিকির করতে বললেন, আবার জিকিরের সিস্টেম পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন। কি? ওয়াযকুর রাব্বাকা, তোমার রবের জিকির করো। আল্লাহ এটা তো শুনলাম, কিভাবে করব, হাউ টু পারফর্ম ইট, কিভাবে করব? ফি নাফসিকা, তোমার মনে মনে, অন্তরে অন্তরে। আরো এটুকু বললে তো হতো। আল্লাহ আরো সামনে গিয়ে বললেন, ওয়া দুনাল জাহরি মিনাল কওল, কোনো শব্দর সাউন্ড উচ্চারণ হবে না, জোরে উচ্চ আওয়াজ হবে না। বুঝতে পেরেছেন? আর কি থাকতে হবে এই জিকিরের মধ্যে? বলছে তাদাররুআন ওয়া খীফা, আল্লাহর জন্য বিনয়বরত হয়ে, বিনয়ী হয়ে, আল্লাহর ভয়ে ডরে সাবধানতার সাথে করতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু আছে, আমাদের আশেপাশের বন্ধু বান্ধবেরা যখন জিকির দেখি, বিভিন্ন তরিকা, বিভিন্ন খানকা, বিভিন্ন পীরের, বিভিন্ন বাবার ফলোয়ারদের যখন জিকির দেখি, এর সাথে মিলে। আল্লাহ বললেন মনে মনে করো, আর ওরা কি এই শুধু এরকম করে? তাই শুধু এরকম করে ওইগুলো নাকি? শুধু হাতে এরকম করে, আর মাঝে মধ্যে একটু ঝুল দেয়। দেখছেন কি অবস্থা? নাচ, কেউ নাচে, কেউ গায়, কেউ দুলে, কেউ কুদে। আরে আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন না ফেসবুকে, অনলাইনে দেখেন না? এইগুলো কি আল্লাহ বলেছেন? রসুল করেছেন? সাহাবারা করেছেন? তো আপনারা কোথা থেকে পেলেন? এবং একটা আশ্চর্যান্বিত ব্যাপার, মানে আশ্চর্য ব্যাপার, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। এক এক দরগার এক এক তরিকা,
এক তরিকার সাথে আর এক তরিকা মিলবে। একজন দেখবেন যে কুদালি জিকির, একজন আবার এরকম প্যাঁচ মেরে মেরে জিকির, একজন হাঁ হু জিকির, একজন আবার এইভাবে জিকির। দেখেন না এগুলো একটার সাথে আর একটা কোনো মিলবে না। একজনের হু 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 হু, কঠিন অবস্থা। আল্লাহ এগুলো সব বললেন যে এগুলো করা যাবে না, আর তারা এইগুলোই করছে। তাহলে তারা আল্লাহর কথা মানছেন, রসুলের কথা মানলেন, সালফে সালেহিনের কথা মানলেন, অতএব তোমাদের সবই বাদ। তাহলে জিকিরের এটা আরেকটা প্রসঙ্গ তো উল্লেখ্য, সময় তো দেখি শেষ কাছাকাছি, 10 পর্যন্ত কিন্তু আজকে 10 তো ইনশাল্লাহ সভাপতি সাহেব ইনশাল্লাহ। আমাদের দেশের তথাকথিত কিছু আলেম ওলামা মুফতিরা বলে জিকিরের কথা, তো জিকির আল্লাহ করতে বলেছেন, কিভাবে করতে হবে সেটাও বলে দিয়েছেন। এবং এটা তো শরিয়াত তো কোরআন সুন্নাহ থেকে নিতে হবে, নাকি মাযহাব থেকে নিতে হবে, নাকি ইমাম থেকে নিতে হবে, নাকি বাবা খানকা ওলি গাউস কুতুব থেকে নিতে হবে? কার কাছ থেকে নিতে হবে? রাসূলের কাছ থেকে। কিন্তু আমাদের কিছু কিছু তথাকথিত মুফতিরা কি বলেন, বলেন যে জিকির করা যাবে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা যাবে, যাবে কি না? আসুন হাদিস থেকে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله। কার কথা এটা? নবীর কথা। নবী বললেন আফদালুয যিকরি, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পুরোটাই পড়তে হবে। আর আমাদের ওই বিরাট বিরাট মুকাল্লিদ মুফতিগুলো বলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আপনাদের বগুড়ার একটা আছে, মাঝে মধ্যে ধরি, সময় পায় না, একটু দোয়া করেন, একটু সময় সুযোগ হলে ধরবো ইনশাল্লাহ। বগুড়ায় একটা আছে, খুব করে। তো বলছে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির জায়েজ। আল্লাহর নবী কি বললেন? সর্বোত্তম জিকির লা ইলাহা। আর আপনারা বলছেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির জায়েজ। দলিল কি? বলে দলিল নেই, যুক্তি আছে। কি আছে? যুক্তি আছে, লজিক আছে। বলে লজিক কি? এভাবে বলছে, ওদের গ্রহণযোগ্য একেবারে বরেণ্য মুফতির কথা আমি কোট করতে পারি, আমার কাছে মোবাইলে আছে। বলছে কি যুক্তি দেখেন, বলছে যখন আপনি বা আমরা বাচ্চারা বা আমরা ছেলেরা আপনার কাছে মার কাছে যখন বিরিয়ানি চাই, মা বিরিয়ানি দাও, মা ভাত দাও, প্রথমবার বলে কি মা ভাত দাও, দ্বিতীয়বার কি মা ভাত দাও বলে, নাকি ভাত দাও ভাত দাও বলে? বলে ভাত দাও ভাত দাও। আর মা ভাত দাও বলে না, ওটা উজ্জ্ব থাকে, মানে গোপন গোপন থাকে। দেখছেন জায়েজ? ওরে বাবা, দলিল দেখছেন নি? কি বুঝ, মনে হচ্ছে মাথায় সব পায়খানার ট্যাঙ্কি, এত বুদ্ধি। আরে বেটা, তোরে জবাব আমরা দিচ্ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজিতে আগেই দিয়ে থুয়ে গেছেন। কে দিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলের একটা হাদিস, এটাকে আসার বলে। বলছে আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন লাউ কানাদ দীনু বিররাই, এই মাথা মোটার দল, দিন যদি যুক্তি নির্ভর হতো, যুক্তি নির্ভর লজিক্যাল হতো, তাহলে লাকানা মাসহুল খুফাইনি আলাহু আউলা বিল মাসহি মিন আসফালে। তিরমিজির হাদিস। বলছে মোজা বাছা করার সময় আমরা কোথায় বাছা করি? নিচে মাছা করি। যদি যুক্তি উপরে মাছা করি, মোজা মাছার সময় আমরা কি করি? উপরে মাছা করি। ময়লা লাগে কোথায়? যদি লজিক দিয়ে বলেন তাহলে কোথায় মাছা করতে হতো? নিচে। কিন্তু আল্লাহ নবীর জামাতা জামান বলছে জামাই লাউ কানাদ দীনু বিররাই, যুক্তি ব্রেন বুদ্ধি দিয়ে যদি দিন চলতো তাহলে মোজার মাছা করার দরকার হতো কোথায়? নিচে। কিন্তু করি কোথায়? অতএব দিন দিয়ে যুক্তি দিয়ে দিন, আপনার দিনকে দলিল দিয়ে পরিচালনা করতে হবে, আপনার প্রবৃত্তিকে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করতে হবে। ওকে, গেল। এবার আমরা চলে যাই আর একটা পর্বে, সেটা হলো মেন, এখন আমার আজকের আলোচনার মেন পয়েন্ট। আমরা এত ফায়দা পাটি, আমরা দুনিয়ার যারা সবাই, আমি আপনি সবার ফায়দা পাটি না? ফায়দা আছে তো আমরা, ফায়দা আছে যেখানে আমরা আছি, লাভ আছে যেখানে আমরা আছি সেখানে। তো এই যে জিকির আজকাল করব, এর মধ্যে ফায়দাটা কি, লাভটা কি? এটা শুনলে আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ বেড়ে যাবে ইনশাআল্লাহ। লাভ, 1 নম্বর লাভ, ফায়দা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। কার কথা বললাম?
আল্লাহর। কার কথা এটা? আল্লাহ বলেছেন ওয়াজ্জাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজ্জাকিরাত, যে সকল পুরুষেরা, যে সকল নারীরা, যে সকল পুরুষেরা নারীরা বেশি বেশি আল্লাহর জিকির করে তাদের জন্য ফায়দা কি, রিওয়ার্ড কি, প্রতিদান কি? আল্লাহ বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ যে করেছি তার জন্য ক্ষমা রেডি করে রেখেছেন সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, জান্নাত রেডি করে রেখেছেন সুবহানাল্লাহ। আজরান আযীমার ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন এই আজরান আযীমা এ হলো জান্নাত রেডি করে রেখেছে। কাদের জন্য বলেন তো? কাদের জন্য জান্নাত রেডি? যারা জিকির আজকার বেশি বেশি করবে। তাহলে বেশি বেশি করবেন তো? 2 নাম্বার, আমরা সবাই পৃথিবীতে সুখ চাই, আত্মার প্রশান্তি, দৈহিক শান্তি চাই কি না? একটু অন্তরের শান্তি চাই। এই টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা এই সেই থেকে শান্তি চাই, আত্মার শান্তি, একটু শান্তি। এই জন্য আগে যায় ডাক্তারের কাছে, বড় ডাক্তারের ছেড়ে ছোট ডাক্তারের কাছে যায় কি না? সাইকোলজি যারা কি মনোবিজ্ঞানী এই সেই ইত্যাদি তাদের কাছে যায়। ডাক্তার ঘুম আসে না, টেনশন এই সেই, কি করলে শান্তি পাওয়া যায়? ডাক্তার বলে যে সকালে হাঁটতে হবে। আপনারা তো এখানে দেখেন, হয়তো টাউনে আছেন, আমরাও দেখি ঢাকাতে, সকালে নামাজ না পড়লেও কি হয়, হাঁটা মিস করে না ফজরের সময়। দেখবেন রমনা এই পার সেই পার ভরে যায়। কারণ কি? ডাক্তার বলেছে হাঁটলে একটু শান্তি পাবেন, শারীরিক শান্তি পাবেন। আবার ডাক্তার বলেছে গরু না খেলে শান্তি পাবেন, মিষ্টি না খেলেই পাবেন শান্তি। আর শান্তির জন্য সব প্রিয় প্রিয় জিনিসগুলোকে ত্যাগ করছি, তাই কি না? আর আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য বলেছেন। কাদের জন্য? আপনারা তো ঈমানদার ইনশাআল্লাহ। তাদের অন্তরের শান্তি, মানসিক শান্তি, দৈহিক শান্তি হলো বিযিকরিল্লাহ। কিসের মাধ্যমে? আল্লাহ স্মরণ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও অন্তরের শান্তি খোঁজার পার্টি, ও দৈহিক শান্তি খোঁজার পার্টিরা শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির আজকারের মাধ্যমে অন্তরের শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে অন্তরের শান্তি চান, দৈহিক শান্তি চান, কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। গেল 2 নম্বর ফায়দা। 3 নম্বর ফায়দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে আরেকটা ফায়দা বলি, তাহলে এর দুটা একসাথে বলবো, এ হবে গুনাহ মাফ হয়। কি করলে? জিকির আজকার করলে কি হয়? গুনাহ মাফ হয়। হাদিসটি এরকম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة حطت عنه خطاياه ولو كان مثل جبل البحر। হাদিসটি এসেছে মুসনাদে ইমাম আহমদ, মুসান্নাফে ইবনে আবি শাইবা এবং মুওয়াত্তা ইমাম মালিকে। হাদিসটা একেবারে সহিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবে, দিনে 24 ঘন্টার মধ্যে 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলছেন হুত্তাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানা মিসলু জাবাদিল বাহর। তার পাপের পরিমাণ ছোট ছোট, বড় পাপের জন্য তওবা লাগবে। ছোট ছোট পাপের পরিমাণ যদি সাগরের ফেনার পাহাড়ের মতো হয়, ফেনার স্তূপের মতো হয়, সব মাফ করে দেওয়া হয়। আরো একটা ফায়দা, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। বলেননি আল্লাহ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন ও বান্দা বান্দীরা, যুবক যুবতীরা, কিশোর কিশোরীরা, ফাযকুরুনি,
আমার জিকির আজকার করো, আমাকে স্মরণে রাখো, সুখে দুঃখে সদা সর্বদাই আমাকে স্মরণে রাখো, তাহলে আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণে রাখবো। ব্যাখ্যাটা একটু করে দিই হাদিস দিয়ে আর বাস্তবতার একটা উদাহরণ দিয়ে। এইটার ব্যাখ্যা একটা হাদিস দিয়ে নেন। আন উবাই ইবনে কাব قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله أمرني أن أقرأ عليك القرآن قال أسماني, দুইটা রিওয়ায়াত এসেছে, আসাম্মানি আল্লাহ আসাম্মানি রাব্বি ওয়া ফি রিওয়ায়াতিন আযকুরতু হুনাক, অর্থাৎ একদা উবাই ইবনে কাব থেকে বর্ণিত হাদিসটি এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা উবাই ইবনে কাবের চিনেন তো? উবাই ইবনে কাব ওহী লেখক কোরআনের সংরক্ষণ করতেন যারা, তাদের ভিতরে একজন। এবং আমাদের এই 8-3-11 রাকাতের তারাবি, 8-3-11 রাকাত তারাবি যে সাহাবীর দ্বারা প্রমাণিত, সেটা হচ্ছে এই ইনি সবচেয়ে দুনিয়ার বিশুদ্ধ একটাই হাদিস, যেটা কেউ কথা বলতে পারে না, সেটা হচ্ছে এই হাদিস যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারিকে 11 রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছিলেন মানুষদেরকে নিয়ে। তো সেই উবাই ইবনে কাব বলছেন, ওনার কাছে এসে নবী বলছেন, ও উবাই, আল্লাহ আমাকে নির্দেশ করেছে আমি তোমার কাছে যাতে কোরআন পড়ে পড়ে শোনাই, তোমার কাছে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে কোরআন শোনাতে বলছেন কাকে? উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব বলছে, ইয়া রাসূলুল্লাহ আসাম্মানি রব্বি, আমার রব কি আমার নামটা নিয়েছে? ফাজালা ইয়াবকি, নবী বলেন জি হ্যাঁ, তা না হলে আমি কি আর এমনি বলছি? এবার উনি খুশিতে কাঁদছেন আর কাঁদছেন। অন্য রেওয়াতে এসে আযকুরতু হুনাকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি ওই আল্লাহর ওই জায়গায় আমার নামটা স্মরণ হয়েছে? সুবহানাল্লাহ। বুঝেন না? আরো একটু বুঝাই দিই। আল্লাহর সাথে তো মানুষের এর সাদৃশ্য চলে। আল্লাহ এটাও বলেছেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, আল্লাহর সাথে মাখলুকের, খালেকের সাথে মাখলুকের সৃষ্টির কোনো তুলনা নেই। তারপরে উদাহরণ আল্লাহও দিয়েছেন, রাসূলও দিয়েছেন, আমরাও দিই বোঝানোর জন্য। কি এখন যদিও সময় পাল্টে গেছে, পাল্টে গেছে, তাই এখন দিয়েই বলি, আমাদের প্রধানমন্ত্রী যদি বলেন এখানের কোনো এমপিকে, আরে সংসদে যদি বলেন যে আরে এমপি একটা আছে বগুড়ার অমুক আসনের, সেই সৎ, সেই একটু যদি স্মরণ করে এমপির কথা, নেতার কথা, কোথায়? সংসদে। ওই এমপির অবস্থা কেমন হবে? খালি উড়বে, খালি কি করবে, তাই না? এরকম ব্যাপারটা। বা আমাদের কারোর এক ব্যক্তির নাম নিল বা একজন কাউন্সিলরের নাম দিল এখানের এমপি নেতা, সেও তো খুশিতে গদগদ, তাই না? ব্যাপারটা স্মরণ করছে আমার, আরে আল্লাহ যেই সেই জনসময় স্মরণ করছে, এরকম বলবে না? পারলে তো রেডিও দেখাইতে চাইবে না, সোশ্যাল মিডিয়া ফেসবুক সব গরম করে দেবো, রে আল্লাহ আমার কথা বলছে কে? প্রধানমন্ত্রী আমার কথা এমপি সাহেব বলছে, এরকম ব্যাপারটা। আর আপনি যদি আল্লাহর কথা স্মরণ করেন, জিকির আজকার করেন, আল্লাহ আপনার স্মরণ করবে কোথায়? হাদিসে কুদুসিতে এসছে, মুসলিম শরীফে হাদিস, ইন যাকারানি ফি নাফসি, যদি মনে মনে স্মরণ করে আমি তাকে মনে মনে স্মরণ করি, আর যদি সে আমাকে লোকসম্মুখে স্মরণ করে তাহলে আমি তার ওই সাধারণ লোক নয়, ফেরেশতাদের সামনে তার কথা স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার আপনার কথা স্মরণ করে তাহলে কি দুনিয়া আখিরাত সব ক্লিয়ার, তাই নয় কি? এক প্রধানমন্ত্রী, এক এমপির স্মরণে যদি দুনিয়া ক্লিয়ার হয়ে যায়, বগুড়া চলতে ফিরতে সমস্যা না হয়, সব সাদা সাদা, যেদিক যাবে খালি সাদা সাদা, কারণ কে স্মরণ করছে তার সংসদে? অমুক টমুক, তাই না? আর সব বাচ্চা মন্ত্রী কে? তিনি যদি আমাদের স্মরণ করে, আশা করি আখিরাত ক্লিয়ার না? তাহলে বেশি বেশি জিকির করবেন তো ইনশাআল্লাহ। গেল আর একটা ফায়দা নেন, আর একটা ফায়দা হলো আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم وبحمده, আবার এটা একটু অন্য টাইপের, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই জিকির যে করবে, আল্লাহর নবী বললেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে একটা খেজুর গাছ লাগাবেন। সুবহানাল্লাহ। আমার কথা
পীরের কথা, অলির কথা, কার কথা? নবীর কথা। আরেকটা হাদিস নেন এই রিলেটেড, তারপরে ব্যাখ্যায় যায়। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم الخليل ليلة أسري بي فقال يا محمد أقرئ أمتك مني السلام وأخبرهم أن الجنة كيعان عذبة الماء أو أن الجنة كيعان عذبة الماء وأن غراسها سبحان الله والحمد لله ولا إله। এই হাদিসের অর্থ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, হাদিসটি তিরমিজিতে এসেছে, হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকিতু ইব্রাহিম আল খলিল লাইলাতা উসরিয়া বি, আমাকে যেদিন ঊর্ধ্বগমনে ওই মেরাজের রজনীতে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়েছিল, ওই দিন আমি ওই 7 আসমানের মধ্যে এক আসমান, এখানে নাম নেই, আমি ইব্রাহিম খলিল নবী ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করেছিলাম। নবী বলছেন, কে বললেন? এবার আল্লাহর নবীকে বললেন ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। আমাদের নবী বড় না ইব্রাহিম আলাইহিস সালাম বড়? নবীর বাপ, আমার নবীর বাপ দাদা ওই যে সিলসিলার, কিন্তু তাই না? উনি তো আর আমরা যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে কুল পায় না, উনিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে নাকি ছেলের ব্যাপারে, তাই না ব্যাপারটা? ও মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে একটু সালাম দিয়ে দাও, সালাম জানাইও। ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। এবার বলছে আর একটা খবর দিও, ওয়া আখবিরহুম, তাদেরকে বলো আন্নাল জান্নাতা কায়ান, জান্নাত হলো উর্বর জমি, উর্বর জমি, আযবাতুল মা, স্বচ্ছ পানি। এবার ওয়া আন্না গিরাসাহা, আর এই জান্নাতের গাছপালা, গাছপালা বুঝেন না? আগে কি বললাম? খেজুরের গাছ, খেজুরের গাছ লাগে না? আর এখানে আল্লাহর নবী বলছেন ওয়া আন্না গিরাসাহা, জান্নাতের গাছপালা হলো কি কি? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে জান্নাতের গাছপালা কি কি বলেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা। আর আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এগুলো বললে লাগে কোথায় গাছ? খেজুরের গাছ রোপণ করবে কোথায়? এখন এই দুটো হাদিস থেকে তো আমরা এটা স্পষ্টত বুঝতে পারি, আমাদের এই 60-70 বছর বয়সে যদি 3 লাখ 4 লাখ বার এই দোয়াগুলো বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আর সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এটা যদি 4 লাখ বার, 3 লাখ বার, 2 লাখ বার, 1 লাখ বার বলি, কিয়ামতের দিন তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তুমি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তুমি ন্যায় বিচারক। এটা আমরা সর্বদা সদা সর্বদা মানি। রহমান রহিম এটাও মানি, কিন্তু তোমার রসুল তো সত্য কথা বলে, অমানাস, তাই না? রসুল তো সত্য কথা বলে, তো আল্লাহ তো বলো হ্যাঁ আমি পাঠিয়েছি, আমার পক্ষ থেকে যা নির্দেশ হতো তাই বলতো। ঠিক আছে, তাহলে তোমার নবী তো বলেছেন যে ব্যক্তি এই এই জিকির করবে তার নামে নাকি জান্নাতে গাছ লাগে, তার নামে নাকি জান্নাতে খেজুর গাছ লাগে। তো আমি তো 4 লাখ লাগাই আসছি, আমি তো দুনিয়ায় থাকতে 4 লাখ লাগিয়ে আসছি গাছ। জান্নাত দেবা না জাহান্নাম দেবা এটা তোমার মর্জি, এটা তোমার ন্যায় ইনসাফ, তুমি যেভাবে করবা, দয়া দাক্ষিণ্যে, এটা আমরা বিশ্বাস করি, এর উপরে মুসলমান। কিন্তু গাছগুলো তো আমার, জান্নাতে আমার গাছ থাকবে, আমার খেজুর গাছ থাকবে, গাছপালা থাকবে, আর আমার কিভাবে জান্নাতে দেবা, জাহান্নামে দেবা আল্লাহ? এইগুলো দেখাশোনার তো লোক লাগবে, এইগুলো আমার গাছগুলো দেখতে তো কমপক্ষে সুযোগ দেবা আল্লাহ, এটা বলা যাবে না? আমার গাছ থাকবে জান্নাতে আল্লাহ, আর আমি যাবো জাহান্নামে, আল্লাহ তুমি একটু রহম করো, করম করো, বলা যাবে কিনা? তো এই স্কোপ, এই সুযোগ সৃষ্টি করতে হবে কিসের মাধ্যমে? করবেন তো আজকে থেকে ইনশাআল্লাহ। আর 2টা ফায়দা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আরও একটা ফায়দা, সেটা হলো আমরা বিপদে আপদে পড়ে, অসুখে বিসুখে, বালা মুসিবতে আল্লাহর কাছে খালি হাত উঠাই, বৃষ্টির জন্য হাত উঠাই, দোয়া করি, দোয়ার কবুল হয় না, কথা শুনে না আল্লাহ। কেন শুনে না? আমাদের অপরাধের কারণে দোয়া কবুল হয় না। দোয়া কবুল করাতে চান কে কে? হাত উঠান তো দেখি। আল্লাহর কাছে দোয়া কবুল করাতে চান কে কে? এই এবার রাত নামান। আল্লাহর নবীর কথা, আমি কি হাদিসের বাইরে কোনো কথা বলেছি একটা? আল্লাহর নবী বলেছেন
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআআহুম, আল্লাহর নবী বলেছেন, সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী বলেন সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআআহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। এক নাম্বার হচ্ছে আযযাকিরু লিল্লাহি কাসীরা, এক নাম্বার হচ্ছে যে আল্লাহর বেশি বেশি দোয়া করে, জিকির করে। আযযাকিরু লিল্লাহি কাসীরা, আল্লাহর বেশি বেশি জিকির করে, তার দোয়া ফেরত দেন না। দুই নাম্বার হচ্ছে দাওয়াতুল ইমামুল, মানে সৎ রাষ্ট্রনায়ক। আর তিন নাম্বার হলো মাজলুম। ঠিক আছে, এর ব্যাখ্যা মুসলিম শরীফে একটা আছে, কিন্তু দিতে গেলে সময় করে। আমি শুধু ওর ভাব অংশ বা সামারি বলি। সেটা কি, যখন আমরা আল্লাহকে জিকির আজকার করতেই থাকবো, যখন আল্লাহর কাছে বিপদে আপদে আল্লাহর কাছে যখন হাত উঠাবো, তখন ফেরেশতারা বলবে হাযা সাওতুন মারুফ। মুসলিম শরীফে বলি এটা তো পরিচিত শব্দ। আমরা যখন বিপদে আপদে যেদিকে সবসময় জিকির আজকার করি, যখন বিপদে পড়ে আল্লাহর কাছে পড়বো, আল্লাহ বিপদ মুক্ত করো, অর্থবৃত্ত দান করো, রুজিকে বরকত দাও, ইত্যাদি ইত্যাদি দোয়া করবো, তখন ফেরেশতারা বলে এটা তো পরিচিত শব্দ, এ তো সবসময় আমার নাম নেয়, তখন দোয়া কবুল হবে। আর যখন আল্লাহর নাম নেই, জিকির নেই, আজকার নেই, দুনিয়ায় ফালতু কথা, গীবত, পরনিন্দা, পরচর্চা, মানে ফুজুলি আলাপ, খাজুরি আলাপ দিয়ে যখন সময় কাটাবো, আর বিপদে উঠে বলবো আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, তখন তো বলবো যে নেটওয়ার্কে ধরা পড়ে না, এই আওয়াজ নেটওয়ার্কে ধরা, বুঝতে পেরেছেন? এবার আরেকটা ফায়দায় চলে যায়। আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত, মসজিদ, যাই কিছু বলেন না এখন, এই যে দান সৎকার করছি, টার্গেট কিন্তু জান্নাতে যাওয়া, আবার জাহান্নাম থেকে বাঁচা, জাহান্নামের আযাব থেকে বাঁচা, তাই না? এ ব্যাপারে জিকির আপনাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। তার দলিল হলো আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা আমিলা আদামিয়ুন আমালান কাত্তুন আনজালাহু মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। বাইহাকির হাদিস বলছে, বনি আদম মানে কি, নর নারী সবাই আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য যত আমল করে, ইবাদত করে, তার মধ্যে সবচেয়ে যে আমলটা তাকে আল্লাহর আযাব থেকে মুক্ত করবে, বাঁচাবে, সেটা হলো যিকরিল্লাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পেরেছেন? কি পেরেছেন বুঝতে? আল্লাহর আযাব থেকে বাঁচতে হলে জিকির করতে হবে সব সময়। আর একটা ফায়দা বলি, আমরা বিপদ আপদে সব সময় প্রায় থাকি, তাই না? বিপদ আপদ মুক্ত হতে চান? হ্যাঁ, তাহলে জিকির আজকারের বাইরে যাওয়া যাবে। সদা সর্বদা মুখে জিকির আজকার থাকতে হবে, আল্লাহর নাম থাকতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সব যত জিকির আছে মুখে লাগানো থাকতে হবে। ওই যে আবু দারদার একটা কথা বলে দিই, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা ইয়াযালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, বলছে তোমার জিহ্বা যাতে সদা সর্বদা কিসে থাকে, আল্লাহর জিকির আজকারে ভিজা থাকে। আর আমাদের থাকে কিসে? পরনিন্দা, পরচর্চা, সমাজনীতি, অর্থনীতি, দেশনীতি নিয়ে স্টলে যান, দোকানে যান, যুবকদের আসরে যান, আরে দেশটা এমন আলোচক মনে হচ্ছে দেশের উপরে, সমাজনীতির উপরে পিএইচডি করা, অর্থনীতির উপরে পিএইচডি করা, রাজনীতির উপরে পিএইচডি করা, সব 4 স্তরের মানুষ। যদি বলে একটা সিগনেচার করেন 3টা কলম ভাঙবে, অথচ এমন আলোচনা সমালোচনা 4 স্টলে বসে, দোকানে বসে, মানে বিরাট বুঝে, সব পাশ করে আইছে, খালি দরকার হলো ওই প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানানো, এইটুকু বাকি আছে, এমন ভাব দেয়। জিকির নেই, আজকার নেই, আল্লাহর নাম নেই, খালি পরনিন্দা, পরচর্চা, কি হয়েছে, কি হবে, এরম না হলে এই সেই, তাই না? সময় কাজে লাগাতে হবে। লা ইয়াযালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে। লাস্ট ফায়দা বলে শেষ করি, সেটা হচ্ছে বিপদ আপদ মুক্ত থাকতে হলে কি করতে হবে? 10-এর ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ, 10-এর ভিতরে শেষ করবো। 3 না, আরও আছে তো 7 মিনিট, হয়ে যাবে ইনশাআল্লাহ। বিপদ আপদ মুক্ত থাকতে হলে জিকিরের, আল্লাহর জিকির স্মরণ থেকে গাফেল হলে হবে না, আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে। কিভাবে? নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী জানেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আমি নিজে পড়েছি, যত গ্রহণযোগ্য আমাদের কাছে তাফসীর সেখান থেকে পড়েই বলছি। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীতে ফেলায় দেওয়া হয়, জানেন তো? নদীতে ফালিয়ে দেওয়া হয় কেন? এ ব্যাপারে 2টো কারণ উল্লেখ করেছেন মুফাসসিরিন কেরাম। একটা হলো
যে তিনি তার কওম জাতিকে যখন দাওয়াত দিয়ে দিয়ে নিরাশ হয়ে গেছেন, জাতি আর কথা শুনে না, আল্লাহর ওই মানে যে তাওহীদ ইবাদত এগুলো করা বাদ দিয়ে খালি আল্লাহর অবাধ্য হওয়া, ওভারঅল তার দাওয়াত যখন গ্রহণ করলো না, শুনলো না, কথা শুনলো না, খালি শিরিক, খারাপ কাজ, অপরাধ, পাপ এগুলোই করে চলেছে। আল্লাহ ওহী করলেন, আল্লাহ খবর বললেন নবীকে যে এখন তোমার এই জাতির ভিতরে আমি আযাব প্রেরণ করব, গজব পাঠাবো। এই কথা যখন নবী জানলেন, নবী জাতিকে ছেড়ে চলে যাচ্ছিলেন। এই একটা রেওয়ায়ত, দুটা রেওয়ায়ত, এই একটা জাতিকে ছেড়ে চলে যাচ্ছিলেন ওই যে নৌকা পার হওয়ার সময়, ঠিক আছে। আর একটা রেওয়ায়ত বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের ইউনূস আলাইহিস সালাম চর্মরোগে, উনি কিন্তু ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলির, অনেক ধন সম্পদশালী ছিলেন, অনেক প্রভাব প্রতিপত্তিওয়ালা ফ্যামিলি, ভালো ফ্যামিলির ছিলেন আর কি। কিন্তু ওই যে চর্মরোগের কারণে তার সব হারিয়ে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিলেন। আমি সংক্ষেপে করলাম, চলে যাচ্ছিলেন। আগের তো যোগাযোগ ব্যবস্থা সচরাচর পানি নির্ভর বেশি ছিল, তাই না? এখনও অনেক এলাকায় আছে পানি, নৌকা, ট্রলার এইসব দিয়ে, তাই না? তো উনি এইভাবে যাচ্ছেন, সবাই নৌকা উঠেছে, নৌকা চলে না, ও নৌকা চলে না, নৌকা সবাই তো জরুরি কাজ নিয়ে যাচ্ছিলেন কোথাও, তাই না? নৌকা চলে না, বলে নৌকা চলে না কা, অনেক চিন্তা ভাবনা করে বলে এক কাজ করা যাক, লটারি করা যাক, নিশ্চয়ই এর ভিতরে কেউ খারাপ লোক, আমরা বলি না যে নিশ্চয়ই এর ভিতরে কোনো পাপিষ্ট খারাপ লোক আছে, ও মার লটারি করো, লটারি দেখি কই খারাপ লোকটা কে। লটারি করলো, প্রথমবার নাম উঠে কার? সবচেয়ে ভালো মানুষটা কার? নবীর নাম উঠে। বল সব আশ্চর্য হয়ে গেছে, নাম উঠবে না আমাদের, আমরা না সে পাপিষ্ট, ওই ভালো মানুষটার নাম উঠে গেলে। বলছে বোধহয় ভুল হয়েছে, দে আবার দ্বিতীয়বার, আবার তার নাম, তৃতীয়বার আবার তার নাম, না কাজ হয় না, ভালো মানুষ দে ধাক্কা মেরে ফেলা, কাজ সব আটকে আছে না, তার তো কাজে যাচ্ছিল জরুরি কাজ, এখন কি ভালো মানুষ দেখা সবাই আছে, বলে ফেলাও রে, দিল কোথায়? ফালিয়ে দিল। এবার কোরআন, এটা কোরআন থেকে বলছি, এটা কোরআনের থেকে ঘটনাটা বললাম, তার দলিল এই যে ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, যখন তাকে ফেলে দেওয়া হলো ধাক্কা দিয়ে, ফালতাকামা, লুকমা বুঝেন তো, লুকমা মানে কি? ফালতাকামাহু, তাকে লুকমা বানিয়ে খেয়ে নিল, আল হুত মানে বড় তিমি মাছ। আপনারা আরবি শিখছেন না, এই জন্য শিখাই দিচ্ছে। লুকমা থেকে ফালতাকামা, ফালতাকামা মানে তাকে লুকমা বানালো, হু তাকে, নবীকে, ফালতাকামা হু, এই নবীকে লুকমা বানিয়ে নিল কে? আল হুত, তিমি মাছ এসে লুকমা বানিয়ে খেয়ে নিল। ওয়াহুয়া মুলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নবীদের এখান থেকে চলে যাচ্ছিলেন, ওয়াহুয়া মুলিম, ডিসিশনটা ঠিক করেনি। এর ব্যাখ্যা অর্থ অন্যরকম, কিন্তু আমি ওটা বলবো না, সব অনলাইনে যায় তো, নবীদের শানে এই শব্দ ব্যবহার করা ঠিক না, তার ডিসিশন ঠিক ছিল না, আমি এটাই বলবো। এটা অন্য ভাষায় তরজমা করা হয়েছে, আমি ওটা বলবো না নবীর শানে, ঠিক আছে? ডিসিশনটা ঠিক করে যাচ্ছিলেন না। এবার বলছে, আমার বলার উদ্দেশ্য এই জায়গায়, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি তিনি ওই নবী মুসাব্বিহ, তাসবিহ তালিল বললাম না, তাসবিহ তালিল, মুসাব্বিহ, যে ব্যক্তি তাসবিহ তালিল করে তাকে কি বলা হয়? যে আপনারা আরবি শিখছেন, আমি শুনলাম 50 জন, এই জন্য এইভাবে ব্যাখ্যা করতেছি, বুঝতে পারছেন মুরব্বীরা? তাহলে ফালাউলা, যদি না তিনি, কানা মিনাল মুসাব্বিহিন, তাসবিহ তালিলকারী, জিকির আজকারকারী না হতেন, লালাবিসা ফি বাতনিহি, অবস্থান করতেন মাছের পেটে, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামতের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে তাকে ওই বিপদ থেকে মুক্ত করলো কি? তাসবিহ তালিল, জিকির আজকার। তাহলে বিপদ মুক্ত হতে হলে কি করতে হবে বলেন তো? এই যুবকেরা সদা সর্বদা কানে হেডফোনে লাগি গান শুনতে হবে নাকি? না জিকির আজকার করতে হবে? বিপদ আপদ মুক্ত হতে হলে কি করতে হবে মুরব্বীরা? জিকির আজকার করতে হবে, ঠিক আছে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিকির আজকারে চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা যাতে আমরা জিকির আজকার করতে পারি, আল্লাহ আমাদের জাকিরিন হিসাবে, শাকিরিন হিসাবে, মুসাব্বিহিন হিসাবে কবুল করুক। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।